আমরা যেমনটি দেখছি নাসিরউদ্দিন পাটোয়ারির গাড়ির সামনে কিন্তু বিএনপির স্লোগান ভুয়া ভুয়া করে স্লোগান দিচ্ছে, আপনারা দেখছেন। এই শফিকুর রহমান ভণ্ড ইবলিসের প্রেতাত্মা, দাজ্জালের প্রেতাত্মা, তাকে অবিলম্বে বাংলাদেশের মাটি থেকে ঘাট ধরে বের করে দেওয়া হোক। নাসিরউদ্দিন পাটোয়ারির মতো মফাজ সার্জিস হাসনাত নাহিদ এদের মতো কুলাঙ্গারদের বাংলাদেশে রাজনীতি করবার কোনো অধিকার জামাত ইসলাম, এনসিপি, খেলাফত মজলিস সহ এই 11 দলীয় স্বাধীনতা বিরোধী জোটের নাই। সম্মানিত দর্শক, এবার জামাত বিএনপির ভয়ানক সংঘর্ষে রণক্ষেত্র পরিণত হয়েছে। ইতিমধ্যে কিন্তু জামাতের আমির এবং নাসিরউদ্দিন পাটোয়ারিকে কঠিনভাবে পিটিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। ইতিমধ্যে কিন্তু তারেক রহমানকে কঠিন গালি দিয়েছিলেন জামাতের আমির এবং নাসিরউদ্দিন পাটোয়ারি। ইতিমধ্যে কিন্তু এই গালিকে কেন্দ্র করে তাদের দুজনের উপর ভয়ানক হামলা হয়েছে বিএনপির পক্ষ থেকে। দর্শক, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন। জামাত বিএনপির যে সংঘর্ষ, সেই সংঘর্ষে কতজন আহত এবং কতজন নিহত, চলুন এই ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত জেনে আসি। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। স্লোগান ভুয়া ভুয়া করে স্লোগান দিচ্ছে, আপনারা দেখছেন। আপনারা দেখছেন এখান থেকে বের হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারির গাড়ি, সেখানে সেটির সামনেই কিন্তু আমরা দেখছি ধানের শীষ স্লোগান দিচ্ছে বিএনপির কর্মীরা। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে দেখছেন দৈনিক ইনকিলাবে, যেমনটি দেখছেন নাসিরউদ্দিন পাটোয়ারির আগেও কিন্তু রেলওয়ে কলোনিতে অবরোধ হয়েছিল। আমরা যেমনটি দেখছি যে নাসিরউদ্দিন পাটোয়ারির গাড়ি যখন এখান থেকে বের হওয়ার কথা, তখন কিন্তু বিএনপির যে লোকজন রয়েছে তারা কিন্তু এখানে স্লোগান দিচ্ছে। অন্য পাশে কিন্তু আমরা যেমনটি দেখছি শাপলা করি এনসিপির লোকজনে স্লোগান দিচ্ছে এবং এই পাশে কিন্তু বিএনপির লোকজনের স্লোগান দিচ্ছে। একটি উত্তপ্ত পরিস্থিতি এখানে সৃষ্টি হয়েছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দৈনিক ইনকিলাবে, যেমনটি দেখছেন যে একদিকে স্লোগান দিচ্ছে শাপলা কলি, আর একদিকে স্লোগান হচ্ছে বিএনপির পক্ষে, ধানের শীষের পক্ষে। যেমনটি দেখছেন এর আগেও কিন্তু রেলওয়ে কলোনিতে কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি হামলা, তাকে অবরোধ রাখার অভিযোগ পাওয়া যাচ্ছে। আমরা যেমনটি দেখছি নাসিরউদ্দিন পাটোয়ারির গাড়ির সামনে কিন্তু বিএনপির স্লোগান ভুয়া ভুয়া করে স্লোগান দিচ্ছে, আপনারা দেখছেন। দেখছেন যে দুই পক্ষের সমর্থকরা কিন্তু উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে, কেউ ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে, যেমনটি দেখানোর চেষ্টা করছি দৈনিক ইনকিলাবের লাইভে। যেমনটি দেখছেন এই মুহূর্তে, যেমনটি দেখানোর চেষ্টা করছি যে আপনারা দেখছেন নাসিরউদ্দিন পাটোয়ারির গাড়ি বহর যখন বেরোচ্ছে, তখন কিন্তু বিএনপি কর্মীরা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে এবং এদিকে নাসিরউদ্দিন পাটোয়ারির কর্মীরাও তাদেরকে উদ্দেশ্য করে বিভিন্ন স্লোগান দিচ্ছে। নাসিরউদ্দিন পাটোয়ারির মতো মফাজ সার্জিস হাসনাত নাহিদ এদের মতো কুলাঙ্গারদের বাংলাদেশে
রাজনীতি করবার কোনো অধিকার জামাত ইসলাম, এনসিপি, খেলাফত মজলিস সহ এই 11 দলীয় স্বাধীনতা বিরোধী জোটের নাই নাই নাই। প্রিয় সমাবেশ, আপনারা জানেন একটা ট্যাগ লাগানো হয় দালাল, একটা ট্যাগ লাগানো হয় দোসর, কিন্তু ভাই তোমরা যে 30 লক্ষ প্রাণ নিয়েছিলে, তোমরা কি দালাল না পাকিস্তানের? তোমরা কি দোসর না পাকিস্তানের? 30 লক্ষ প্রাণ তোমরা কেড়ে নিয়েছো, 2 লক্ষ মা বোনের সম্ভ্রম কেড়ে নিয়েছো। তোমরা সংসদে গিয়ে বলছো তোমরা জুলাই করেছো, জুলাইয়ের কাছে নাকি 71 কিছু না। প্রিয় বন্ধুরা আমার, যখন বলে জুলাইয়ের কাছে কিছু 71 কিছু না, তখন গায়ে প্রথম দাঁড়িয়ে যায়, তখন গায়ে হিম প্রবাহ হয়ে যায়, গায়ে রক্ত গরম হয়ে যায়। বিভিন্ন সময় বিভিন্ন ভাবে তাদের বক্তব্য শুনতে শুনতে এটাই প্রমাণিত হয়েছে যে জুলাই ছিল তাদের একটা ষড়যন্ত্র, যে ষড়যন্ত্রের কারণে জামাত আজকে সংসদে, যে ষড়যন্ত্রের কারণে গোলাম পররের মতো মানুষ, এটিএম আজহারের মতো মানুষ, ডাক্তার শফিকের মতো বলাৎকারী, ধর্ষক এবং সমকামী আজ সংসদে। প্রিয় বন্ধুরা আমার, আমরা বলতে চাই বাংলাদেশ বাঁচানোর জন্য আজকে এই 24 মার্চের এই মুহূর্ত থেকে আমরা দাবি জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি, আসুন 25 মার্চের কালো রাত আসার আগেই আমরা যে যেখানে আছি সবাই স্ব স্ব অবস্থান থেকে আওয়াজ তুলি। যারা এখানে আসতে পারে তাদের প্রতি উদাত্ত আহ্বান, অনলাইনে অফলাইনে এই কথাগুলো ছড়িয়ে দিন, যাতে করে আমার ভাই, আমার বোন, আমার মা আর মবের শিকার না হয়। নাসিরউদ্দিন পাটোয়ারির মতো মব্বাসদের দ্বারা আর যেন কোনো ভাই হাসপাতালে যেতে বাধ্য না হয়, আর যেন কোনো বরেণ্য মানুষকে অসুস্থ হতে না হয়। আজকে আমরা আহ্বান জানাবো সার্জিস, হাসনাত, নাহিদ এদের মতো কুলাঙ্গারদের দ্বারা যেন বাংলাদেশ আর অপবিত্র হতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা নুরু না, আমরা কুরু না, আমরা নুরুর মতো ধান্দাবাজ না, আমরা ববি আজাদের মতো চান্দাবাজ না। আমরা নতুন ধারার রাজনীতি করি, এখানে কোনো ভাগ বাটোয়ারার ব্যবস্থা নাই, হালুয়া রুটির ব্যবস্থা নাই। আমরা আওয়াজ তুলতে চাই মুক্তিযুদ্ধের পক্ষে। মুক্তিযুদ্ধকে বিক্রি করে দিয়ে সংসদে যাওয়ার পক্ষে আমরা না, মুক্তিযুদ্ধকে বিক্রি করে দিয়ে লাল সবুজের পতাকাকে অপমাননা করার পক্ষে আমরা না। যে কারণে আজকের এই সমাবেশ থেকে গণহত্যাকারী রাজনৈতিক প্ল্যাটফর্মগুলোকে নিষিদ্ধের দাবি যেভাবে জানাচ্ছি, ঠিক তেমনি ভাবে তাদের বিচারেরও আমরা দাবি জানাচ্ছি। সেই সাথে বলাৎকারী ডাক্তার শফিকের মতো মানুষকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনবারও আমরা দাবি জানাচ্ছি। গেলে যাবে জীবন। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, এই ধরনের প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।